একজন মেকআপ আর্টিস্ট যাবে আরেকজন মেকআপ আর্টিস্টের বিয়েতে। এই শাড়িটাই পরবো ভাবছি, অনেক দিন এই শাড়িটা পরা হয় না। হাই বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম অ্যান্ড গুড মর্নিং অল অফ ইউ। আমি অ্যাজ ইউজুয়াল কোথায় আছি? ছাদে বসে আছি, জামা কাপড় মেলতে এসেছি। তো জামা কাপড় মেলা হয়ে গেছে, তো কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, তাই জন্য ভাবলাম একটু রেস্ট করে যাই, একটু বসে যাই। কারণ শীতকালে ছাদে উঠলে একটু না বসলে ঠিক ভালো লাগে না। গরমকালে তো জামা কাপড় মেলতে মানে মেলতে আসতে ইচ্ছা করে না আমার, মানে এতটাই রোদ থাকে, ভালো লাগে না। তো শীতের রোদটা একটু গায়ে গায়ে দিতে ভালোই লাগে, তবে এক ফোঁটাও রোদ নেই এই শীতে, মানে একদমই রোদের বংশ পর্যন্ত নেই আজকে। তো ঠান্ডাটা অনেকটাই কমে গেছে। রাত্রিবেলার দিকে সন্ধ্যাবেলার দিকে একটু হালকা হালকা ঠান্ডা লাগে। তো আমি কোথায় বসেছি দেখো, চেয়ারটা ভাঙা, দেখো কি অবস্থা। আমার চেয়ারটার অবস্থা দেখেছো? মানে হেলান দেওয়ার জায়গাটা একদম শেষ। যদি হেলানটা দিতে যাই, মানে দেওয়ালটা আছে সাপোর্টে, তাই জন্য যদি হেলানটা দিতে যাই তাহলে আমি একদম শেষ, পিঠের কোমর টোমর সব ভেঙে চলে যাবে। তো বসার জায়গাটা ঠিক আছে, তো একটু রেস্ট করে যাই। স্নান আর পুজোটাই তো খালি বাকি, আর বাদ বাকি সমস্ত কাজ হয়ে গেছে। তো আজকে একবেলায় রান্না ছিল আমার, সন্ধ্যাবেলায় আমাদের সবারই সন্ধ্যাবেলায় আজকে ইনভাইট আছে। তো এই ইনভাইটেড মানে আমি ভীষণ পরিমাণে এক্সাইটেড। আমি মানে অন্য কোনো ইনভাইট আসলে পরে যেমন ঠিক আছে যাচ্ছি খাচ্ছি চলে আসছি, যাবো নিমন্ত্রণ আছে না যাবো, ওইটা আলাদা। কিন্তু এই ইনভাইটে যে আজকে আমাদের আছে, তো সেটাতে আমি ভীষণ পরিমাণে এক্সাইটেড। তো অ্যাকচুয়ালি কি, আমি আলিপুরদুয়ারে থাকি। তো আলিপুরদুয়ার জায়গাটা কিন্তু ছোট্ট জায়গা, সবাই জানো তোমরা যে আলিপুরদুয়ার জায়গাটা বেশি বড় না, ছোটোখাটো জায়গা। কিন্তু এই ছোটোখাটো জায়গাতে একটা নাম করা মেকআপ আর্টিস্টের আজকে বিয়ে, সেখানেই আজকে আমাদের বাড়ির সবার ইনভাইট আছে। তো আমি মানে মানে কি বলবো, আমার ভীষণ পরিমাণে ওকে ভালো লাগে, আমার ওই মেকআপ আর্টিস্টকেও আমার ভীষণ পরিমাণেই ভালো লাগে। তো মানে আমি ভীষণ পরিমাণে মানে কি বলবো, মানে ভীষণই হ্যাপি যে আমি ওর বিয়েতে যাব। অ্যাকচুয়ালি ও এত বড় মেকআপ আর্টিস্ট হয়ে গেছে যে ও নিজের বিয়েতে নিজেই সাজবে। এরকম কখন হয়, যখন সে নিজে প্রচণ্ড পরিমাণে কনফিডেন্ট থাকে নিজের প্রতি, আর ওর তার কাজ ভালো থাকে, তখনই কিন্তু সে নিজের সাজ নিজেই বিয়েতে সাজতে পারে। বিয়ের সাজটা কিন্তু একটুখানি আমাদের হেভি লুক হয়। আর বিয়ের সাজটা কিন্তু অ্যাকচুয়ালি পার্টি মেকআপ টেকআপ যে জানে না সেও করতে পারে, যে পারে না সাজগোজ করতে সেও পার্টি মেকআপ করে ফেলবে। কিন্তু একটা নিজের বিয়েতে নিজে সাজা, এই কলকাগুলো করা, এগুলো কিন্তু ভীষণ পরিমাণে টাফ। তাহলে ভাবতেই পারছো যে সে কত বড় মেকআপ আর্টিস্ট হয়েছে, যে সে নিজের বিয়েতে নিজে কলকাগুলো আর্ট করবে, সব কিছু সাজবে। মানে মানে আমি ওটা দেখার জন্য ভীষণ পরিমাণে এক্সাইটেড। ওকেও আমার ভীষণ ভালো লাগে, ওকে সবসময় আমি ফলো করি। তো আমি হচ্ছে ছোটোখাটো মেকআপ আর্টিস্ট, মানে আমি শিখেছি বেশি দিন হয়নি আমি ছোটোখাটো মেকআপ আর্টিস্ট। আর আমার হাজব্যান্ড, সরি হাজব্যান্ড বলছি, আমার মানে ও হচ্ছে অনেক দিন হয়ে গেছে, অনেক বছর হয়ে গেছে ও এগুলো এগুলো নিয়ে আছে, ও এগুলো চর্চায় আছে। তো ওর অনেক দিন হয়ে গেছে, তো সে কারণে ও আমার থেকে অনেকটা দূর এগিয়ে গেছে। আমার এখনও বড় হবার মানে অনেক দিন বাকি, আর আমার অনেক দূর যেতেও এখনও অনেক দূর, মানে অনেক দিন বাকি। তো আমি ছোটোখাটো মেকআপ আর্টিস্ট হয়ে বড়ো ছোটো মেকআপ আর্টিস্টের বিয়েতে যাব, তো সেটা আমার জন্য প্রচণ্ড পরিমাণে প্রাপ্য একটা, মানে আমি ভীষণ পরিমাণে এক্সাইটেড। মানে আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো। তো কিন্তু ওর 6টা লগ্নে বিয়ে, কতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারবো আমি ঠিক জানি না, কারণ আমি তো 6টার সময় যাবো না, কারণ ইনভাইট খেলতে তো 6টার সময় যাওয়া যায় না, আমাদের যেতে যেতে 8টা সাড়ে 8টা বাজবে। আমার ছেলেরও এক্সাম আছে, ওকেও পড়াতে হবে, আমার হাজব্যান্ড আসবে, পড়ানো আছে, আমার হাজব্যান্ড মানে ইয়ের থেকে আসবে, পড়িয়ে টড়িয়ে আসবে, স্কুলে গেছে পড়িয়ে আসবে, 8টা সাড়ে 8টা তো বাজবেই তো যেতে যেতে। তো তখন তোমাদের যতটুকু আমি পারবো সিচুয়েশান বুঝে তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো। মেকআপ আর্টিস্টকেও আমি দেখানোর চেষ্টা করব। তো মানে কি বলবো, মানে মানে আমার ভীষণ, আমি জানি কেন জানি খুব হ্যাপি আজকে। তো এখন থেকে একটু প্রিপারেশন নিতে লাগবে। এখন যাব, স্নান করবো, পুজো দেবো, মাথায় শ্যাম্পু করতে হবে। মেকআপ আর্টিস্টের বিয়ে বলে কথা, আমিও ছোটোখাটো মেকআপ আর্টিস্ট, আমাকেও একটু সাজতে গুজতে হবে না, আমাকেও তো সব কিছু প্রিপারেশান নিতে হবে। তো সেই কারণে এখন থেকে শুরু হবে আমার সব কিছু। তো শাড়ি টাড়ি সব কিছু বের করে রাখাও কমপ্লিট হয়ে গেছে। মানে প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড, যেটা যেটা বলে, মানে আগের দিনে আমি রাত্রি কালকে শাড়ি বের করে রেখে দিয়েছি, এরকম অবস্থা আমার। তো যাই আগে স্নান করে আসি, নাহলে আমার চুলটা পরে শুকাবে না, কারণ আজকে একদমই রোদ নেই, আমি চুলটা আমার শুকানো যাবে না তাহলে। তো আগে স্নানটা করে আসি ফটাফট। গুড ইভিনিং অল অফ ইউ। এখন বাজে সন্ধ্যে 6টা। তো আমি আমার চাটা খাওয়া আজকে হয়ে গেছে। তো যেহেতু আজকে স্টেডিয়ামে যাইনি, তো আস্তে আস্তে 7টা সাড়ে 7টা বেজে যায় স্টেডিয়াম থেকে, তারপরে এসে ছেলেকে পড়ানো, তারপরে রেডি হওয়া ভীষণ মানে ক্রিটিক্যাল ব্যাপার হয়ে যাবে। তো সে কারণে আমি স্টেডিয়াম আজকে বাদ দিয়ে দিয়েছি, আজকে যাইনি। তো এখন একটু ছেলেকে পড়াতে বসবো, মোটে 6টা বাজে, আর কিছুক্ষণ পর থেকে রেডি হওয়া শুরু করতে হবে আমার। তো এমনি গয়নাগাটি পড়া কমপ্লিট হয়ে গেছে, গয়নাগাটি মানে আরও কিছু পড়তে হবে, এখনও এইটুকু গয়নাগাটি না, আরও কিছু পড়তে হবে। তো
আগে ছেলেকে পড়িয়ে নিই, তারপরে রেডি হতে হবে। জন্য বেশিক্ষণ ছেলেকে পড়ানো যাবে না। তো কালকে স্পেলিং পরীক্ষা, অতটা চাপ নেই, ফটাফট হয়ে যাবে। তো আমি ফটাফট আমি আগে ওকে পড়িয়ে নিই। তো আমি এখন স্টার্ট করব আমার মেকআপ। তো অলমোস্ট চুল বাঁধাটা হয়ে গেছে। চুলে খোপা নিজে নিজে যতটুকু করা যায় অতটুকু করতে পেরেছি, কারণ নিজে নিজে খোপা করাটা ভীষণ পরিমাণে টাফ। তো করেছি খোপা টোপা। তো এবার মেকআপ স্টার্ট করব। তো চলো করা যাক। তো আমি একদম রেডি। বেশি সাজ কি লাগছে বুঝতে পারছি না, তো আমি সেজেওছি আজকে একটু বেশি বেশি। মানে আই মেকআপটা অ্যাকচুয়ালি করেছি আমি শাড়ির কালার অনুযায়ী একদম আইয়ে। আমার ভীষণ ইচ্ছা ছিল মানে আমি এই শাড়ির সাথে আই মেকআপটা করবো। নিউ আইশ্যাডো প্যালেট দিয়ে, ভীষণ ভালো আইশ্যাডো প্যালেট, ভীষণ পিগমেন্টেড, দেখে বুঝতেই পারছো। তো এখন হয়ে গেছে। এবার চুলটাও নিজে নিজেই বেঁধেছি, কেমন বেঁধেছি জানি না। পিছন দিকে একটা ক্লিপ লাগিয়েছি, তারা তোমার দেখাচ্ছি, দেখা যাবে কি। এই দেখো, ও বানটা ভালোই বানিয়েছি, খারাপ বানায়নি। এই যে পিছনে একটা ক্লিপটা আছে এই কালারের, শাড়ির কালার অনুযায়ী দিয়েছি। এই যে স্কাই কালারটা, স্কাই কালার অনুযায়ী একটা ছিল আমার কাছে এটা ক্লিপ, তো ওটা লাগিয়ে দিয়েছি। তো ভালোই লাগছে, খারাপ লাগছে না, মানে খোপাটা খারাপ লাগছে না। নিজের হাতে বানানো তো মানে খুব টেনশন ছিল, মানে টেনশন মানে নিজের হাতে খোপা করাটা ভীষণ টাফ, এত এত ক্লিপ লাগে। তো লাগিয়েছি, তো তো ওই কারণেই মনে হচ্ছে কেমন কেমন। খোপাটা নিজের হাতে করাটা খুবই টাফ, ভীষণ পরিমাণে টাফ, ভীষণ ডিজাইন ডিজাইনও করা যায় না। তো ঠিকই আছে খোপাটা। তো আমি রেডি, এখন আমার বর আসার অপেক্ষা, কখন বর আসে তারপর আমরা সবাই বেরোবো। তো আমার ছেলেকে এখন একটু রেডিটা খোটাপাট করিয়ে দিই। Seeing eyes of mine, you see, there are no trees inside of me. In these deserts, I can look at you with love.
এখন আমরা বসে পড়েছি খেতে, আমার ছেলে আর আমার বরের খাওয়া কমপ্লিট। এখন আমি আর মামনি খেতে বসেছি, এখন দেয়নি খাওয়া দাওয়া, এগুলো পরিষ্কার হয়নি, এখন খাবার দেবে, ওয়েট করি খাবার দেবে। কিছু বলো। হ্যাঁ বুঝলাম তো, ছেলে আর নাতি খেয়ে গেছে। বিয়ে বাড়ি কেমন লাগছে? সুপার বিয়ে বাড়ি। তো বিয়ে বাড়ি থেকে চলে এসেছি, এখন বাজে 11:15। এখনো শাড়িটারি ছাড়িনি, শাড়ি ছাড়বো, মেকআপ উঠাবো, এখনো অনেকক্ষণের ব্যাপার। তারপরে আবার স্কিন কেয়ার তো আছেই। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করবো। পান খেয়েছি, মিষ্টি পান ছিল, তো মিষ্টি পানটা খেতে খুব ইচ্ছা করছিল দেখে, চেরি টেরি দেওয়া ছিল, জিভটা লাল হয়ে গেছে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। আজকের মতন টাটা, বাই, গুড নাইট। হ্যাঁ, টেক কেয়ার, বাই।